বাংলাদেশের অ্যাডাল্টদের মধ্যে ১৮ থেকে ২০% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন এবং এটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী অর্থাৎ প্রতি ৫ জনের মধ্যে একজন। কিন্তু যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের মধ্যে 92% মানুষই কখনোই একজন প্রফেশনালের কাছ থেকে হেল্প নিতে পারেন না বা নিতে চান না বা নিতে যান না। এবং এই সংখ্যাটা নারীদের তুলনায় পুরুষদের মধ্যে অনেক বেশি। তার কারণ হলো সোসাইটিতে পুরুষদের প্রতি একটা এক্সপেকটেশন থাকে। পুরুষ মানুষ হবে স্ট্রং, তাদের সবসময় একটা কন্ট্রোল থাকবে। ইমোশনাল কন্ট্রোলটা তার মধ্যে একটা অন্যতম। অর্থাৎ সে ইমোশনাল হবে না। পুরুষ মানুষ কান্না করবে না। মেন ডোন্ট ক্রাই। তারপর এক্সপ্রেস করার যে বিষয়টা, এটাকেও সাপ্রেস করা হয়। অর্থাৎ ছোটবেলা থেকেই একটা ছেলেকে শেখানো হয় যে এক্সপ্রেস না করা। ব্যথা পেলে সেই ব্যথা সে নিজের মধ্যে রাখতে হবে এবং অনেক কিছুই সে নিজের মধ্যে লুকিয়ে রাখবে, সে এক্সপ্রেস করবে না, যেটা তাকে দুর্বলভাবে পোর্ট্রে করবে। অর্থাৎ সে যদি তার ব্যথা, তার কষ্ট, তার আবেগ সে যদি এক্সপ্রেস করে তাহলে ধরে নেওয়া হবে সে একজন দুর্বল মানুষ। কিন্তু এটার ফলাফল কি? ভয়ঙ্কর ফলাফল। ফলাফল হলো একজন পুরুষ মানুষ যখন তার কোনো আবেগ, ইমোশন, প্রবলেমস এক্সপ্রেস করতে পারবে না, শেয়ার করতে পারবে না, তখন এগুলো তার মধ্যে থেকে যাবে এবং এগুলোর বোঝা বয়ে বেড়াবে সে প্রতিদিন। এবং কর্মক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি কমবে। যদি স্টুডেন্ট হয় তার পড়াশোনায় সেটা হ্যাম্পার হবে এবং যদি আমরা রিলেশনের কথা বলি সেটা ফ্যামিলি রিলেশন, ফ্রেন্ডসদের সাথে রিলেশন, ইন্টিমেট রিলেশন, হাসব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন। এই ধরনের রিলেশনগুলোতেও এটার নেতিবাচক একটা প্রভাব পড়ে এবং এই সম্পর্কগুলো টিকিয়ে রাখা তার জন্য অনেক বড় একটা বার্ডেন হয়ে যায়। আসলে সম্পর্কটা টিকিয়ে রাখা তার জন্য কোনো বার্ডেন হতো না। কিন্তু তার ভিতরে যেই নেগেটিভ ইমোশনগুলো আছে, যেগুলো সে কখনো এক্সপ্রেস করার সুযোগ পায়নি, সে করতো এক্সপ্রেস। যদি সোসাইটি তাকে সাপ্রেস না করতো সে হয়তো এক্সপ্রেস করতো। কিন্তু সোশ্যাল যে নরমস বা স্টিগমা অ্যাকচুয়ালি এগুলোর কারণে এক্সপ্রেস করতে পারছে না। আমরা সচরাচর দেখি একটা ছেলে যখন ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন পুরুষ মানুষ, বয়স ধরলাম ২২-২৫ এরকম ইয়াং, সে একটা খুব কষ্টের একটা কথা তার ফ্রেন্ডসদের সাথে বলছে। বেশিরভাগ সময় যেটা দেখা যায় বলে যে, "ছেলে মানুষ এত টেনশন করার কি আছে? ছেলে মানুষ এরকম আবেগী হয়ে যাচ্ছিস কেন? ছেলে মানুষ এত ইমোশনাল হচ্ছিস কেন? বি আ ম্যান, ম্যান আপ।" তাই না? ম্যান আপ ইজ নট এ গুড সলিউশন। কারণ এই ম্যান আপ ওয়ার্ডটার কারণে পুরুষ মানুষ এক্সপ্রেস করতে পারছে না। প্রবলেমটা শেয়ার করতে পারছে না। ফলে দীর্ঘ সময় ধরে বয়ে বেড়াচ্ছে। আল্টিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? সারা পৃথিবীতে WHO র রিপোর্ট অনুযায়ী কিন্তু মহিলাদের তুলনায় পুরুষদের সুইসাইড করার হার দ্বিগুণের চেয়েও বেশি। দ্বিগুণের চেয়েও বেশি। আমি বলছি না যে সবসময় পুরুষদের যেকোনো সমস্যা হলেই তাদের মেন্টাল হেলথ সাপোর্ট অথবা সাইকোলজিস্টের কাছে চলে যেতে হবে, সেটা না। যখন প্রয়োজন তখন অবশ্যই যাবে। কিন্তু সামাজিক যেই স্টিগমা গুলা আছে এগুলো অন্তত আমাদের ভাঙা দরকার এবং আমাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত যে এগুলো আমাদের ভাঙা দরকার এবং আরেকটু ওপেন স্পেস তৈরি করা দরকার আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের পুরুষদের স্বার্থে এবং ছোট, ছোট ছেলেরা কালকে বড় হবে তাদের জন্য একটা বেটার সোসাইটি তৈরি করা কিন্তু আমাদের সবার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো সবচেয়ে বড় যেই মিথ সেটা হলো যে মানসিক কোনো সমস্যা হওয়া মানেই এটা একটা দুর্বলতা এবং পুরুষ মানুষের মধ্যে যদি এটা দেখা যায় তাহলে সে পুরুষ হিসাবে স্ট্রং না। সে একজন উইক ম্যান, দুর্বল পুরুষ। এটা একটা মিথ। ডায়াবেটিস যেমন একটা সমস্যা, উচ্চ রক্তচাপ যেমন একটা সমস্যা, যেকোনো মানসিক সমস্যাও একই রকম সমস্যা এবং এটা হতেই পারে। এটা কোনো উইকনেস না। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের প্রতি ৫ জন অ্যাডাল্টের মধ্যে একজন কোনো না কোনোভাবে মেন্টাল হেলথ প্রবলেমে ভুগছে এবং তার কোনো না কোনোভাবে সাহায্যের প্রয়োজন, প্রফেশনাল হেল্পের প্রয়োজন। তো এই সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং সাহায্য চাওয়াটা হলো দায়িত্বশীলতার পরিচয়। চলুন আমরা সবাই একসাথে স্টিগমার বিরুদ্ধে লড়াই করি এবং বেটার একটা সোসাইটি ক্রিয়েট করি। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কথা বলছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।